আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। আমাদের দেশের সামরিক দিক দিয়ে আমরা কিন্তু অন্যান্য দেশের দিকে যদি খেয়াল করি, আমরা অনেক পিছিয়ে। এখন আমরা দেখা যাচ্ছে ভবিষ্যতে যদি কোনো দেশের সাথে যুদ্ধ লাগে, দেখা যাচ্ছে ওনাদের প্রযুক্তিগত দিক দিয়ে ওনারা অনেক এগিয়ে, সেই ক্ষেত্রে আমরা কিছু না। এখন আমরা যদি এটা মোকাবেলা করতে যাই, এখন আমাদের কি কি করা উচিত সেই সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আমাদের দেশে কিসের অভাব? কিসের অভাব? কি টাকা পয়সার অভাব, না জনবলের অভাব, না অন্য কিছুর অভাব? কেন আমাদের দেশ সামরিক দিক দিয়ে এত অনুন্নত, এত পিছিয়ে রয়েছে? একমাত্র গত সরকারের কারণে। তিনি সামরিক দিক দিয়ে আমাদের দেশ উন্নতি করার কোনো প্রকল্পই হাতে নেয়নি। আমরা কি পারি না ইসরায়েলের মতো হইতে? আমরা কি পারি না পাকিস্তানের মতো হইতে? পাকিস্তান কি আমাদের সে ধনী দেশ? কোনো দিনও না। পাকিস্তান আজকে পারমাণবিক শক্তির মালিক, আর আমরা শুধু লাঠি ছটা আর বড় বড় বাঁশের গিরার মালিক। কারণ ওই ব্যাপারে কারো নজর নাই। সব নজর হলো লুটফাট করা আর দেশের বহির্বিশ্বে যে বেগম পাড়া বানানো। যদি উন্নত কোনো প্রযুক্তি আমাদের দেশে স্থাপন করতে চায়, আমাদের পার্শ্ববর্তী দেশ বাধা দেয়, সেই বাধা আমরা শুনে সে প্রকল্প বন্ধ করে দেয়। আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, আমাদের দেশ যাতে সামরিক দিক দিয়ে অনেক উন্নতি লাভ করতে পারে, অনেক। আপনি প্রত্যেকটা প্রকল্প হাতে নিয়ে আপনি সেভাবে সামনে অগ্রসর হন। আমাদের দেশে সামরিক মেল ফ্যাক্টরি কারখানা সব কিছু আপনি করেন, কোনো সমস্যা নেই। আমাদের দেশে টাকার অভাব নাই, আমরা প্রবাসীরা টাকা দিব। যত অস্ত্র যেটা বিদেশ থেকে কিনা লাগে ওটা আনেন। আজকে যদি আমাদের পাশের দেশ আমাদের উপর আক্রমণ করে, আমরা কি সেটা ট্যাকেল দিতে পারবো? কোনোদিনও পারবো না। তখন আমরা আমেরিকার হাত ধরবো, আমেরিকার সাহায্য কামনা করব, চীনের সাহায্য কামনা করব, রাশিয়ার সাহায্য কামনা করব। কেন? একটি ইসরায়েল বাংলাদেশের 16 ভাগের 1 ভাগ অনুমানিক। সারা বিশ্ব তাদেরকে ভয় পায়, সারা বিশ্বকে তারা নাচিয়েছে। কেন? একমাত্র সামরিক দিক দিয়ে তারা অনেক অনেক উন্নত, অনেক। তাদের প্রযুক্তি এত উন্নত, এত হাই লেভেলের। তারা কি স্বর্ণের খনি আছে সেখানে, না তেলের খনি আছে, না কোটি কোটি টাকা মানুষ এমনি দিয়ে যায়? আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, সামরিক দিক দিয়ে আগামী এই 201টা দেশ থেকে যদি নির্বাচন করা হয়, আমরা যাতে 1 থেকে 10-এর মধ্যে থাকি। সামরিক দিক দিয়ে 1 থেকে 10-এর মধ্যে আপনি সেই পথে চলুন। আপনি আরও 10টি বছর ক্ষমতা থাকুন। আমাদের দেশকে উন্নতকরণ ছাড়া আপনি কোনো ইলেকশনও দিবেন না, আপনি এই দেশ থেকে যাবেন না। আপনি যেভাবে হোক আপনি থাকবেন। আপনাকে আমরা আনছি, আপনি ইচ্ছা করে আসেননি, আপনি ভোটে পাস করে আসেননি। আমরা সম্মান করে আপনাকে আনছি আমাদের দেশকে উন্নত করার জন্য, আর কোনো কিছু নয়। আমরা আর প্রবাসে থাকতে পারবো না। আমরা প্রবাস আমাদের দরকার নাই। আমাদের দেশ উন্নত করে যান। আমরা সমস্ত প্রবাসী যারা আছে, আমরা দেশের মধ্যে বিনিয়োগ করব। আমরা দেশের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন, বোঝে নিয়ে আমরা চলাফেরা করব, আমরা আয়েসে থাকবো। এই অনুরোধটুকু আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে রেখে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।